মাগুরা মোহাম্মদপুরে এসে কামলা দিতে হলো, কাজের বিনিময়ে পেলাম আজকে টাকা। আজকে আমি রাজমিস্ত্রির কাজ শুরু করলাম, মানে একটা বিল্ডিং এভাবে করে পানি দিচ্ছিলাম। এই বাড়ির মালিক আমাকে বলে গিয়েছে তার বাড়িতে যদি আমি সুন্দর করে পানি দেই তাহলে আজকে তার লেবারের টাকাটা আমাকে দিবে। মানে আজকে যে এই বাড়িতে পানি দেয় সে কিছুদিন আসতেছে না, এই জন্য আমাকে বলছে যে তার 600 টাকা আমাকে দিয়ে দিবে। সো আমিও রাজি হয়ে গেলাম, আর খেয়ে দিয়ে দিন হচ্ছে বের হয়ে যাচ্ছি লেবারের কাজটা করতে। অনেকে জিজ্ঞেস করেন নিজুম আপু আপনার বাসা কোথায়? এই তো দেখেন এখানেই আমার বাসা, আশেপাশে যা দেখছেন সবই আমার বাড়ি। আসল কথাই ফ্রি, যার বাসায় কাজ করতে এসেছি আপু বাসায় আসার আগেই আমার তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে হবে। সেই 3 তলা থেকে পাইপ নামাচ্ছি নিচতলায়, আর এই পাইপ নামাতে কি পরিমাণ যে কষ্ট আর প্যারা, যতবার নামাচ্ছিলাম ততবারই কেটকে যাচ্ছিল, সিঁড়িতে, ইটে, আরো অনেক কিছুতে বারবার পেস খাচ্ছিল। আমি আবার উপরে উঠতেছিলাম, নিচে নামতেছিলাম। বিশ্বাস করেন ভাই, এভাবে যদি আমি কাজ করি তাহলে আমি বোধহয় 1 মাসেই 52 কেজি হয়ে যাব, 62 কেজি থেকে। যাক, তাও ভালো। দৌড়ে 4 তলায় এসে মোটরের সুইচ দিয়ে আবার দৌড়ে চলে যাচ্ছি নিচতলায়। ভাইরে ভাই, এই দৌড়াদৌড়ি করলে আমার সত্যি সত্যি এবার ওয়েট লস হবে। যাই হোক, আজকে 600 টাকা কিন্তু আমি পেয়ে যাই কিনা লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবেন। মালিকদের যতই কাজ করেন না কেন, মালিকদের কিন্তু একদমই মন ভরে না। মানে মালিকরা এসে ভুল ধরতেই থাকবে, এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে এভাবে বলতেই থাকবে। এদিকে পানি টানি দিয়ে আমার এখন এই মই বেয়ে উপরে উঠতে হবে। ভাই, এই রিস্ক আমি কোনোভাবেই নিতে চাচ্ছিলাম না। 600 টাকা পাবো, জীবনের থেকে 600 টাকার মূল্য এখন আমার কাছে অনেক বেশি। কারণ জামাই বলেছে নিজের টাকায় বিলাসিকতা করতে, মানে জাস্ট মজা করেই সে বলে। সেও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমি তার কাছে কোনো ধরনের চা পাওয়া নাই, তারও আমার কাছে কোনো ধরনের চাও পাওয়া নাই। জাস্ট মজা করে মাঝে মধ্যে একটু একটু বলি। এখানে উঠতেছিলাম আর আমার বুকের ভিতর একদম ধুকপুক ধুকপুক করতেছিল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে যাচ্ছে, কারণ কাঠগুলো হচ্ছে বেঁকা বেঁকা হয়ে যাচ্ছিল। আজকে গরিব আর অসহায় ঘরের মেয়ে দেখে আমার এইসব কাজ করতে হচ্ছে। যদি ধনীর ঘরের মেয়ে হতাম তাহলে আমার এইসব কাজ করতে হতো না, 5 স্টার 3 স্টারে ঘুরে বেড়াতাম আর খেতাম। আসলে নিজের কাজ নিজেদেরই করা ভালো। আর যেহেতু আমি এখানে টাকা পাচ্ছি, সো কেন নয় আমি এই কাজটা করব। কষ্ট করে টাকা ইনকাম করা, উপার্জন করাটাই ভালো, মানুষেরটা ফাও বা এমনিতে না নিয়ে। এরপরে আবার এখানেও নতুন দেখলাম ইট বসানো হয়েছে, তারপর কি ঢালাই টালাই দিয়েছে, এগুলোতেও হচ্ছে পানি দিয়ে দিচ্ছিলাম। আমি জানি না আমি পানি কতটুকু দিতে পারছিলাম, বাট বিশ্বাস করেন চিপা দিয়ে ধরে রাখতে আমার একদম নখের মাথা ব্যথা হয়ে যাচ্ছিল। মানে এত কাজের মূল্য যদি হয় 600 টাকা তাহলে তো কিছু বলবোই না। এদিকে আবার দেখতেছিলাম টিনের অবস্থা একদমই খারাপ, আর এখানে ময়লাও হয়ে গেছে। কালকে ভাবছি এটা ক্লিন করে দিব, যেহেতু প্রচুর পরিমাণ মশা। এই তো এই রুমটাতেও আমরা পানি দিয়ে দিচ্ছিলাম, আর এখানে একটা রান্নাঘর আছে, এখানেও পানি দিচ্ছিলাম। একটা ফ্লোরে হচ্ছে 3টা ফ্ল্যাট করা হয়েছে, আর একটু বড় হতো ফ্ল্যাটগুলা বা বাসাগুলা, বাট নিচে অনেকটা জায়গা কিল করা হয়েছে, এই জন্য একটা রুম একটু কম হয়েছে। এই যে এটা হচ্ছে নিচের একদম আন্ডারগ্রাউন্ডটাও দেখিয়ে দিলাম। মোটামুটি ভালোই লেগেছে, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এটা কিন্তু নতুন না, আগে আরো পানি দিয়েছি, বাট আগে পানি দিয়েছি বিনা স্বার্থে, মানে কোনো ধরনের স্বার্থ বা টাকা পয়সা ছিল না। মানে কোনো রকম মন চাইছে পানি দিছি, বাট এবার হচ্ছে কন্টাকে ছিলাম, এই জন্য আর কি ভালো করে পানি টানি দিয়ে যে উপরে চলে যাচ্ছে এখন রেস্ট নিতে।